হচ্ছে আমার মেয়ে। মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে পেয়ারা মাখা খাচ্ছি। আর জানেন, আমার অনেক দিনের ইচ্ছে, মানে একটা স্বপ্ন, যে আমার এই বারান্দাটা আমি একদম ফুলে ভরিয়ে ফেলবো। আর বারান্দাতে ঢোকার সাথে সাথে বিভিন্ন ফুলের স্মেল আর চারপাশে নানান ধরনের ফুল ফুটে থাকবে, দেখতে খুব ভাল লাগবে। আমার ফুলের প্রতি অন্যরকম একটা আকর্ষণ আছে। ফুল দেখলেই কেন জানি না আমার ভাল লাগে, আর মনটাও ভালো হয়ে যায়। আমার এই ফুলগুলো বাতাসের কারণে ভেঙে পড়ে গেছে, এইগুলো আর বড় হবে না। আর এই ফাঁকে তো আমার মেয়েটা পেয়ারা মাখা একা একাই খাচ্ছে। খাবার দিলে ঝাল লাগে, কিন্তু এইসব খাবার কিভাবে খেয়ে ফেলে জানি না, ঝাল লাগে তারপরেও খেয়ে ফেলে। তো দেখেন আবার কিভাবে দেখাইতেছে, ওর কাছে এই ঝাল কিছুই না, ওর ঝাল থেকেও টক আরও বেশি পছন্দ। তো বসে বসে খাইতেছে, কিন্তু খাবার খাওয়ানোর সময় একবার ভাত মুখে দিলে তিনবার পানি খায়, এই অবস্থা হচ্ছে ওর। বলেছিলাম না সময় করে এক ফাঁকে নার্সারিতে যাওয়া লাগবে, তো পেয়ারা মাখা খেয়ে ঘরের হাতে সব কাজটা শেষ করছি। তারপর চলে আসছে নার্সারিতে, কত রকমের ফুল ফুটে আছে একসাথে, আমার তো দেখে মনটাই ভালো হয়ে গেল। আর এখন 12টার কাছাকাছি, তো ফুলগুলো এখনো ফুটে আছে। তাড়াতাড়ি আসছি, বিকালবেলা বা রাতের টাইমে আসলে ফুলগুলো ফুটা থাকে না, দেখাও যায় না। আর এত রঙের ফুল দেখে আমার তো মন চাইতেছে সবগুলো উঠিয়ে নিয়ে বাসায় চলে যাই। ফুল তো দেখলেই ভাল লাগে। এই নার্সারিটাও হচ্ছে 2 নাম্বার, তো হার্ট ফাউন্ডেশনের অপোজিটেই হচ্ছে এই নার্সারিগুলো। এখান থেকেই আমি প্রায় ফুল গাছ নিয়ে যাই। তো এই সাইডে আসতেই আজকে একটু বিপাকেই পড়ে গেলাম, দেখি হার্ট ফাউন্ডেশনের সামনে হসপিটালে মনে হয় কোনো একটা গ্যাঞ্জাম চলতেছে। পুলিশ তারপর আবার পাবলিক দুইজনেই মারামারি শুরু হয়ে গেছে। তো ওখান থেকে কোনো রকমে ফুল গাছটা কিনে নিয়ে আসছি। গেছি যেহেতু এত কষ্ট করে, আর গাছ না কিনে কি ফিরবো, তো অনেকগুলো গাছ নিয়ে আসছি, এনে ছাদে ওগুলোকে লাগাইছি। এতক্ষণ অনেক খিদা লাগছে, বাইরে ভাই সে কখন বের হয়েছিলাম, তো আজকে আর রান্না করা লাগে নাই। গতকালকে আমি হচ্ছে রান্না করা ছিল মুরগির মাংস আর ভর্তা, ডাল, ওগুলো একসাথে প্লেটে নিয়ে বসে পড়ছি। এই যে ডাল নিছি 1 চামচ, আর এটা হচ্ছে মুরগির মাংস। গতকালকে রাত্রে রান্না করা ছিল দেখে আজকে সকাল সকালই বের হতে পারছি, নয়তো রান্না বান্না করতে নাস্তা করতে অনেকটা দেরি হয়ে যায়, আর বের হওয়া যায় না সকালবেলা। তো এটা হচ্ছে ভর্তার ডাল, আমি শুকিয়ে ভর্তা করে নিছি। ভাইরে ভাই এত খিদে পাইছে আমার, এখন প্রায় আসরের আজান দিবে দিবে। তো আজকে যেহেতু বাহিরে একটু হাঁটাহাঁটি পড়ছে, তো এই জন্য খিদাটাও মনে হতেছে যে বেশি লাগছে। তারপর খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট নিছি, নেওয়ার পর হচ্ছে এই যে এখন বারান্দাতে আসলাম। এখন তো গাছগুলো একটু সেট হয়ে গেছে, তো আনার পর সাথে সাথে আমি লাগাই ফেলছি। তো আজকে কি কি গাছ নিয়ে আসছি সেটাই দেখাবো। আর আমার এত দিনে সেই শখের বারান্দাটা পূরণ করতে পারছি, অনেক ধরনের ফুল গাছ এখন আসছে আমার বারান্দাতে। তো এই দেখো, এই গাঁদা ফুল গাছটাতে একটা মাত্র ফুল ছিল, আর এক গাছ ভর্তি এখন ফুল হয়েছে। আর এই জিনিয়া গাছটাতেও, ওই জিনিয়া ফুলগুলো অনেক দিন ধরে থাকে, আর এটাতে গ্রান নাই, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই যে কাটা মুকুট গাছটাতেও অনেক ফুল আছে। আর এই পাশে লতানো এই যে অপরাজিতা ফুল গাছটা আছে। তো এই ফুলগুলো এখন আর ফুটতেছে না, জানি না কেন, নাকি শীতকালে ফুটে না তাও জানি না। তো ওই সাইডটাও খুব সুন্দর হয়েছে এখন। আর এই যে এটা হচ্ছে কসমস, তো কসমসটাও অনেক সুন্দর দেখতে ফুলগুলো। এটাতে গ্রান হয় না, গাঁদা ফুলের মতোই কিছুটা দেখতে, কিন্তু এই ফুলটা আমার দেখে ভাল লাগছে তাই নিয়ে আসছি। আর এতগুলো গাছ একসাথে আনতে অনেক কষ্ট হয়েছে, তার পাশে আবার ছিল মেয়েটা। গাছ ধরবো না কি আমার মেয়েকে ধরবো, তো গাছের আগাগুলো একটু ভেঙে ভেঙে গেছে। তো কোনো সমস্যা নাই, কয়েকদিনের ভিতরেই এগুলো আবার ঠিক হয়ে যাবে, নতুন ডালপালা বের হবে। তো আমার তো এখানে বেলি ফুলটা খুব সুন্দর, গাছটা অনেক বড় হয়েছে। আর এটা হচ্ছে মেরিগোল্ডেরই একটা জাত, তো এটার কালারটা খুবই সুন্দর,
দেখো লাল টুকটুকা। তো প্রথমে খয়েরি কালার থাকে, তারপরে গাঢ় লাল হয়, তারপরে হালকা হলুদ, নিচের সাইডটা হলুদ, খুবই সুন্দর। আমার মেয়ে এটা লাগাইতে গিয়ে পুরো ভেঙে ফেলছে সবগুলা ফুল। তো এগুলো আর ফালাই না, যে কয়দিন থাকে। আর কয়েকদিন আগে যে ধনিয়া পাতা গাছগুলো লাগাইছিলাম ওইগুলা দেখো কত সুন্দর হয়েছে। তো চড়ুই পাখিতে আমার গাছগুলো খেয়ে ফেলতেছে। তো যাই হোক, যে কয়টা হয় তো ওদের খাবারতেই আমি এক্সট্রা করে, তারপরেও আমার এই গাছগুলো খেয়ে ফেলতেছে। আমার বারান্দাটা তো আমি অনেক সুন্দর করে সাজাইছি, মনের মতো করে, দেখি একটা শান্তি লাগে। তো আমার অনেক দিনের অনেকটা সময় আমার বারান্দাতে কাটে। এই যে এটাকেও আমি সকালবেলা তো লাগানো ছিল না, এটাকেও আমি আজকে টবে বসিয়ে দিছি। এটা অন্য একদিন আনছিলাম। তো এই বড় গাঁদা ফুলটা এটাও ভেঙে গেছিল। এই যে আমার মুঠে 1 মুঠ হবে, এই ফুলটা কতটা বড় মোবাইলে কেমন দেখা যাইতেছে আমি জানি না, কিন্তু অনেক বড় এই ফুলগুলো। আমার গাঁদা ফুল অনেক ভালো লাগে, তার পাশে আবার গোলাপ ফুল। আর আমার মেয়ে তো রঙ্গন ফুলগুলো উঠিয়ে নিয়ে রান্নাবাটি খেলে ফেলছে। কত সুন্দর ছিল ফুলগুলো, সবগুলো উঠিয়ে ফেলছে। আর এই যে এই পাশটাতে আরো 2টা জবা ফুল গাছ নিয়ে আসছি, 2টা 2 কালারের, খুবই সুন্দর এই ফুলগুলো। তো সকালবেলা তো ফুটা ছিল, আনতে আনতে এখন নষ্ট হয়ে গেছে। তো অন্য একদিন তোমাদেরকে দেখাবো, ফুলগুলো খুবই সুন্দর। আর এই যে একটা গোলাপ নিয়ে আসছি, এটা হলুদ কালারের, হালকা হালকা রেডও আছে, খুব সুন্দর এটা কালার। তো এই যে ফুলগুলো বন্ধ হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে, আবার অন্য একদিন ফুটা থাকলে তখন দেখাবো। মোটামুটি যে স্বপ্নটা ছিল বারান্দাটাকে নিয়ে, মোটামুটি কমপ্লিট হয়েছে। তো ভবিষ্যতে আরও ছোট ছোট ফুল বিভিন্ন ধরনের নিয়ে আসার চেষ্টা করব। আসার পর তো আমার মেয়েকে ঘুম পাড়াই দিছিলাম খাওয়া দাওয়া করে, তারপর ঘুম থেকে উঠে দেখো বসে বসে একা একাই কেক খাচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, আর বারান্দাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।